এ সাধারণ মেয়ে নয় গো লালা, মাথা প্রচন্ড গরম হয়ে আছে, এতটাই মিষ্টু কাটছে। আমার আইপ্যাডটা হয়েছে এদের কাটার। তুমি এমন কেন করছো ব্যাং? হ্যাঁ এরকম করে দৃশ্য যা। এ তোরা ইয়ার কি আছে? আমার একদম চুল টানছিস, একদম খামচি মারছিস। ও খামচি, আমি তোকে মেরেছিস। যাই হোক, মিষ্টুর পেছনে দুটো বিস্কুট আর চাল ভাজা। আচ্ছা হামো মুড়ি হতে না, মুড়ি মাখেঙ্গে। আমার লাইফে যেখানে যেখানে যাবো সব জায়গায় ফুচকা ট্রাই করবো কেমন খেতে হয়। হ্যাঁ তো তো নিজে ট্রাই করবে, আমাদেরকেও নিয়ে এসেছে। হ্যাঁ ওদের গেল আমরা ঠিক আছে এসে গেছি আমরা। এবার হচ্ছে বালেশ্বর। কি তোমরা রেডি হবে? দেখবে, দেখো রেডি হওয়া আমার। আমি কিছু করার আগে ভাবি না। গুড মর্নিং সবাইকে, এসে হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি আজকে লাস্ট এখানে আছি। আজকে বেরিয়ে যাবো আমরা, ঘুম থেকে উঠে পড়েছি, মানে মুখ চোখগুলো হয়তো ফুলে আছে আমার। এখান থেকে বেরিয়ে যাবো। আর কালকে যে ফায়ার ট্রাই গুলো করা হয়েছিল এখন পর্যন্ত ধোয়া বেরোচ্ছে এখান থেকে। যাই হোক আমরা বেরোবো হচ্ছে এখান থেকে আই থিঙ্ক 12টার পর। আর এখানে 10টার সময় চেক আউট ছিল, কিন্তু এখন 10:30 বাজে, এখনো পর্যন্ত কেউই রেডি হয়ে বেরোতে পারেনি। আর এরা বারবার কল করছে। ভাই সব কালকে আমার সানির ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে গেছে। যাই হোক আপাতত সবাই ফ্রেশ হচ্ছে, সবাই 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 সবার মতো করে তাদের রেডি হচ্ছে। একটার পর একটা সানি ঢুকছে, এই চলছে। এখন সানি ঢুকেছে, তারপর আমি ঢুকবো, দেন আমরা এখান থেকে বেরোচ্ছি। আর আজকে আবার সেই সারাদিন ট্রেনের লাইফ তোমরা দেখতে পারবে। সারাদিন শুধু যাচ্ছি যাচ্ছি। রাতে কখন পৌঁছাবো ঠিক নেই, নবদ্বীপে কারণ অনেক লেট করে বেরোচ্ছি, মানে এখান থেকে লেট করে বেরোচ্ছি, ট্রেনও লেট করে। বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। বলে স্টার্ট করলাম কেন, মানে শুরুতে বললাম হ্যালো। আমি তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই, আমাদের যে গ্রুপটা ওটার আমরা নাম রেখেছি হুলুলু গ্রুপ। হুলুলু গ্রুপ, পক পক, এটা ওর নাম। তো এই ভিডিওটা কি থাকবে না ডিলিট হবে? থাকবে ব্লগ তো। ছোট ছোট মেমোরিজ দেখো, মুহূর্ত কি যেন মুহূর্ত গুলোকেই তো গল্প বানাবো আমি এরকম। ও মাই গড, ও মাই গড। আস্তে দুম করে বাড়ি গেলি। এখানেও পায়ে খেলাম, এখানেও এ মারলো। তো সেটাই তো চাইছিলাম, হালকা করে মাথায় মেরেছি রে। তুমি মাথায় মারার আগে আমাকে ভগবান পায়ে মেরে দিয়েছে। তাহলে দেখ ভগবান বোঝে তোকে কখন। তুমি তো লেট কেন? তুমি তো লেট কেন? তোকে কখন শাস্তি দেওয়া উচিত? আমাকে পাঠিয়েছিল, আমি ট্রাফিক জ্যামে আটকে গেছিলাম। খুব কথা বলছে, এদিকে একটু ঘোরা তো। হুলুলু। যাই হোক সানি, পাপড়ি, সহেলিত এখানে আছে, আর হচ্ছে সুব্রত। ওরা হুলুলু করতে গেছে, মানে শুনতে লাগছে, মানে হচ্ছে ভিডিও করতে গেছে। ভিডিও করে আসুক। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, প্লেট দেখাতে যাচ্ছে না, সবার খালি থালা, আর সবার প্লেটে দুটো করে কুসুম পড়ে আছে। খুব ক্রিঞ্জ লাগছে, খুব খারাপ। তো ওটা দেখে লাভ নেই, এদিকে আমি এডিট করছি। এর থেকে ভালো আমাকে দেখো। ওটা তো দেখে আরো লাভ নেই, ওতে কুসুম দেখায় না। দাঁড়াও, মারে ডাইরেক্ট মারে, মানে এখন অপশনও নেয় না যে মারবো কি মারবো না। আমি কিছু করার আগে ভাবি না। ভাবলাম মানে কিছু বলতে যাচ্ছিস তুই, মানে তোর কাছে যাই ওই মিষ্টি এক ভিডিও সব জায়গায় গিয়ে আমার সঙ্গে কি তোমরা রেডি হবে? দেখবে, দেখো রেডি হওয়া আমার। কিছু আসলে কিছু রেডি হই না, মানে পারি তো না, মানে পারিস তো। তোকে একদিন মেকআপ করে দেখাবো। চলো দেখা। নাক লাল হয়ে আছে কেন? আমি জানি তুই জোকারের মতোই কাজ করিস, কেন নাক লাল করছিস? নাকের ওখানে নাক লাল করছি, তোর মতো মুখ কালা তো করছি। আমি ভাবছি কিছু বলবো, দেখলাম যে না, এটা বেশি খারাপ হয়ে যাবে। আমি এমন এমন কথা বলেছি আর কথাই বলতে পারছি না, মানে ভাবতে থেকে কতটা উপরে। ভালো থাকিস যেখানে আছিস, আমি নোজ কেয়ার করছি। জেনে থাকিস মিষ্টি, ভালো থাকিস। ওপর থেকে দেখিস। এইবার মনে এই ভিডিওটা অফ করে আমাকে মেরে ফেলবে। ঘুরতে এসে বিচ থেকে চুরি করে নিয়ে এসেছে। চুরি নয়, এটাকে বলে কালেকশন। চুরি নয়, ডাকাতি। না, এগুলো হলো স্মৃতি, যেগুলো তোরা বুঝবি না। চুরি করে নিয়ে একটা নাম এসেছে। হবে পাপড়ি, একটা নাম হবে মিষ্টু। এই বালি দিয়ে গেল। তোরা বসে ফোনই ঘাট, আমি এগুলো কালেকশন করে স্মৃতি করে আমার দুটো রাখা আছে ব্যাগে, কালকে নিয়ে নিয়েছিলাম। দুটোই রাখবি তুই। আমি আবার কত রাখবো? কতগুলো আমি কি ব্যাগের মধ্যে কি বস্তা বানাবো নাকি? দুটো রাখবি, ক্যামেরাটা ঘোরা। একটা তোর গার্লফ্রেন্ডের। ইয়েস, সিরিয়াসলি ওকে 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 অবশ্যই দেবো সব স্মৃতি গুছিয়ে গুছিয়ে। এই নাও, এটা এখানে ছিল, এটা ওইটা এখানে ছিল। নাম লিখে দিবি, এটা হলো পুরীর। এবার হচ্ছে আমরা বেরোনোর উদ্দেশ্যে, আমাদের অটো এসে গেছে। ফোন থেকে ওঠ না ভাই, তে দুটো ফোনের উপর বসে পড়ে যাও। ফোনে সিটের উপর মানুষ বসে, ফোন না।
আর ওই আমরা দেখো ওদিকে, ওটাই উঠে পড়ো। কুলফি ফুলফি সব নিয়েছি। পেছনে বসবি? না পেছনে বস, হয়ে যাবে বসে চারজন, বস। হয়ে যাবে এখানে। তো দেন বেরোচ্ছি আমরা। এখানে এমন করে কেন রাখবি তুই? এখানে এখানে ঝগড়া সলভ চলছে। আগের দিন রাতে সোহেলি কথা বলছিল না কারোর সাথে, এর জন্য। এই, আমার ঘরের সামনে দিয়ে কার পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। কাঁদিস না। বললাম বাপরে হয়তো আসবে বা মিষ্টু আসবে না, ভাই শুভ্র তোকে পাঠিয়ে আচ্ছা, লেপের তলায় ঢুকেছিলাম। এই, ওটা আমার। ভাই, এরকম অসভ্য কেন তুই? কি মা লেগে গেছে। তাই না? তো যাওয়া যাক। ওরা তো আগে পুরো উনাতে সাজিয়ে বসে রয়েছি, সানি তো পরে, তোরা তো এ সানিকে নামিয়ে দিয়েছে, দেখো ফেলে দিয়েছে। আমার কি এই ক্লিপটা আমি নিয়ে নেবো। তো এসে গেছি আমরা, ঠিক আছে, এসে গেছি আমরা। এবার হচ্ছে বালেশ্বর স্টেশনে এসে গেছি। দেন আমার ফোন দিয়ে আর হাতে নিবি না রে। এবার হচ্ছে এই ক্লিপটা আমি নিয়ে নেবো এন্ড আমি আমার ভিডিওতে অ্যাড করে দেবো। ভালো লাগলো না? হ্যাঁ, থ্যাংক ইউ। ভালো লাগলো এই শোন না, হ্যাঁ। তুই বাহাতি ব্লগ করিস, ডান হাতে অসুবিধা হয়, এবার বাহাতি ঘোরাতে। যখন যেটা সামনে আমি বলবো। তো এখন আমরা ফুচকা ট্রাই করতে যাচ্ছি, মানে অন্য আমার অভ্যাস আছে। একটা- আমি ওখানে লাফাবো, পাখিগুলো সব উঠবে। প্লিজ একটা ধরে একটা। দাঁড়া। চল যা। গেল। আচ্ছা, আমার একটা না জিনিস আছে, আমার একটা শখ আছে, যেটা হচ্ছে আমি আমার লাইফে যেখানে যেখানে যাবো সব জায়গায় ফুচকা ট্রাই করবো কেমন খেতে হয়। হ্যাঁ, তো তো নিজে ট্রাই করবে, আমাদেরকেও নিয়ে এসেছি। হ্যাঁ, ওদেরকেও নিয়ে এসেছি কারণ এখানে পেয়ে গেছি ফুচকা। আর হচ্ছে এটা আবার হচ্ছে করছে আবার করছে উড়িষ্যাতে। সাইলিটা উড়িষ্যা বাবা এখন বলতো আমরা এখানে এসেছি। আর উড়িষ্যাই তো এটা, হ্যাঁ উড়িষ্যা না, হ্যাঁ হ্যাঁ, ভুলে হ্যাঁ। যাবে। উড়িষ্যাতে আছি, উড়িষ্যার বালেশ্বরে আছি। তো এখানেও ফুচকা আবার ট্রাই করে দেখি কেমন এটা। আপাতত খাওয়া হয়ে গেছে, ফুচকা কেমন লাগলো? ভালো, মানে ঠিক আছে, ওকে, নরমাল। মানে আর নবদ্বীপেটা একটু best। হালকা জলের টেস্ট একটু আলাদা, বাকি ঠিকঠাকই ছিল, খারাপ না, অনেক কিন্তু ভালো। সবথেকে main কথা, আমি ওর থেকে চেয়ে ধনেপাতা নিয়ে মানে এসেছি। কি, মানে যেখানে যায় কিছু চেনা নিয়ে চলে আসে, আরে মানে কি করবো, আমি না just দেখলাম ওনার ওই ধনেপাতা জায়গায় এতগুলো ধনেপাতা, আমি বলছি চাওয়াই যায়, আমরা মুড়ি মানে মাখবো যেহেতু, ট্রেনে, আমরা গিয়ে। ট্রেনে সন্ধ্যেবেলায় মুড়ি মেখে খাবো, তো ধন্যবাদ আমাদের ছিল না, हम मुड़ी माखेंगे। জোগাড় হয়ে গেছে। আমি কি বলছি, হামো মুড়ি হতে হয় না মুড়ি মাখেঙ্গে। হ্যাঁ, কিন্তু ওটাকে মুড়মুড়ি ঠিক বলে আছে, ঠিক আছে। ओके भैया बाय बाय कर दो बाय कर दो। हाँ, ठीक है চলো। ও আচ্ছা, আমার মানি ব্যাগ এটা, আমার থেকে সবাই মানি ব্যাগ কেড়ে কেড়ে নিয়ে শুধু টাকা দিয়ে দিচ্ছে এদিক ওদিক, ফেরত আর দিচ্ছে না কেউ। কি হয়েছে? সানিকে নেবো? সানি কোথায়? সানি কোথায় আমি খুঁজে পাচ্ছি না। তো আমাদের ট্রেন এসে গেছে তুলে দে, এটা and তুলে দে। আমরা দুজনে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার রাস্তায়। এই ট্রেনই তো কথা বলতে গেলাম, আগের ট্রেনটা ভালো ছিল না? আগের ট্রেনটা ভালো ছিল, হ্যাঁ। ক্যাপাসিটি ভালো ছিল। ব্যাপারটা কিছু করার নেই, অপশন ছিল না তো আমাদের কাছে, এটাই। এটা বাদে। লাস্ট অপশন, লাস্ট অপশন। এর আগেরটা করলে অনেক ভালো আবার ছিল, বাট ঠিক আছে। এর আগেরটা ভালো ছিল। এর আগেরটা যেটা পাবো না আমরা, বালাসর ওটা যাই হোক। আমরা এখন বালেশ্বর থেকে বেরোচ্ছি, এবার হাওড়া, দেন বাড়ি। দেখা যাক কত দূর তাড়াতাড়ি হয় বাড়ি যাওয়া, কারণ অনেক লেট হবে। কারণ এখান থেকেই 1 ঘন্টা লেটে ট্রেন এসেছে এখানে, তো হাওড়াতে কত লেটে যাবে কোনো আইডিয়া নেই। এন্ড তারপর ওখান থেকে, হাওড়া থেকে আমাদের নবদ্বীপে যাওয়ার ট্রেন কি ধরবো না ধরবো, ওখানে গিয়ে আমাদের দেখতে হবে। তোর মোটা হয়ে গেল কেন? ঘুম পাচ্ছে, কাজ আছে অনেক, ফাঁকা না হলে করতে পারছি। আমি তো আমি এই দুটো সেশন অব্দি ওয়েট করবো, তারপর আমি উপরে উঠে যাবো, দেন কাজ শুরু করবো। এডিট করতে হবে। আমার আমার জীবনে একটাই কষ্ট, বল, জীবনে শুধু সারাদিন এডিট পোস্ট। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের একটাই জ্বালা, এডিট এডিট। লোকে আমাদের কত মজায় ঘুরছে দিচ্ছি, খুব মজা। শুধু যেটুকু ভিডিও করি সেটুকুনি মজা আমাদের লাইফে, যেটুকু ভিডিও করে দেখাতে পারি ব্লগে। এই যে ভিউ, ব্লগে রিয়ালিটিটা বেশি আসে, হ্যাঁ, যে হ্যাঁ, মানুষের হ্যাঁ। আসলে রিয়ালিটি প্রবলেমস থাকতে পারে। ওটাই যাই হোক, চলো আবার এই জায়গাটাকে বাই করি, দেন কবে আসবো আবার, যদি আসি ভালো হবে। যাই হোক, বাই। এই দেখো, এই যে মুখগুলো দেখতে পাচ্ছ, এখানে আছে, এখানে আছে, এই যে এই চাউমিন তো খাচ্ছে এখন ভাই, হাতে কি মাখছে, মুখে কি মাখছে, এই মেখেই যাচ্ছে। মুখ ধুয়ে এসছে ট্রেনে উঠে, তারপর মেখেই যাচ্ছে একটা পর একটা। দেখো হাতে এখনো মেখে যাচ্ছে। হ্যাঁ এগুলো ইয়ার্কিও জানা মা- ভালো হয়েছে। মাখা হলো।
হাতে আমি তো ওই ট্রেনের জল বেশি পছন্দই করি না দেওয়া, আমি পুরো এইভাবেই থাকবো। ট্রেনের জল আমার নোংরা লাগে, মানে কোথা থেকে দেয় না নেয় তার ঠিক নেই, ট্রেনের জল কোথা থেকে ভরে তার ঠিক নেই। তো হাত ধোয়া বাদে আমি কিছু করি না, মুখ ধুই না। যদি থাকতে হয় আমাকে একদিন পুরো টানা, তাহলে ধুতেই হবে। কিন্তু যখন 2-3 ঘন্টারই রাস্তা, 4-5 ঘন্টা খুব জোর, তাহলে আমি ইউজ করি না এইসব জল। কারণ আমার এই ছোট ছোট পিম্পল যেগুলো আগে হয়েছিল সেগুলো আমি চাই না আবার হোক, যেগুলো দাগ এখনো যায়নি। যাই হোক, এই দেখো হুলুলুলু, আমরা শোয়ার দিকে এগিয়ে পড়েছি যে আমরা শুতে যাবো মিশন। এখানে পাপড়ি আছে, এখানে সুব্রত, এখানে হচ্ছে মিষ্টু, আর মিষ্টুর পেছনে 2টো বিস্কুট আর একটা চাল ভাজা। তো আমরা যেখানে আছি এখানে না আশেপাশে বাংলা কেউ বোঝে না। এই যে সুযোগ আমরা নিচ্ছি, এটা খুব বাজে। এটা যে ভাবে আমি মানে যে ভালোভাবে আমরা সুযোগ ইউজ করছি, মানে কি বলে, মানে সুযোগটা নিচ্ছি। বাইরে যাস ভাব, পাশের কেউ এখন বাংলায় কথা বললো কি হবে? দেখা গেলো লাস্টে যাওয়ার সময় বলা হলো বন্ধুরা আসছেই, ভালো লাগলো, এন্টারটেনমেন্ট হলো। চুড়াল মনে হচ্ছে মালটাকে। আসল মুখটা তাহলে রিভিল হচ্ছে আস্তে আস্তে। আমি না কি এ তোরা ইয়ার কি আছে? আমার একজন চুল টানছিস, একজন খামচি মারছিস। ও খামচি, আমি তোকে মেরেছিস, যাই হোক। আরে দেখো, তোমরা দেখো এখান থেকে যে চুল পড়ে, এই যে এখানে আমি ব্যাগ চলে এসেছে আবার এখানে। এটা কি সুন্দর জায়গাটা, বৃতিস দেখ বাইরেটা। বলছিস কেন বে? বাইরেটা দেখ, বাইরেটা দেখ। এই মেলা 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 মেলা, এই যা দৌড়ে দৌড়ে যা। মেলা মেলা মেলা। এই দেখো এখানে মিষ্টি আছে পড়ে, চুলগুলো পড়ে আছে। আমি যদি একটু টেনে দিই কি হবে? এই তুমি এমন কেন করছো ব্যাং? হ্যাঁ এরকম করে দৃশ্য যা হয়ে গেল, এখানে ব্লগ এন্ড আমার। এখন সব থেকে বড় আপডেট হচ্ছে এই মুহূর্তে আমরা ট্রেনে আছি, আর এখন বাজে হচ্ছে 7:30 মতো। আর আমার আইপ্যাডটা হয়েছে এদের কাটার বোর্ড, চাপার বোর্ড। ও এখনো আছে। তো এখানে রেখে কাটছে, আর আমার এটা নোংরা করছে, তুই পরিষ্কার করে দিবি। আর এইটার মধ্যে আছে হচ্ছে কি জানো, তেল। এটার মধ্যে সর্ষের তেল, ঠিক আছে আমি বলছি। এইবার হচ্ছে মুড়ি, একটা কোন একটা ব্যাগ, এই যে নিয়ে বসে পক পক করে মাখাচ্ছে মুড়ি। পেঁয়াজ লিস ছেড়ে দেখা। পেঁয়াজ ধুয়ে এনে দিস, দেখ ধোয়া আছে, ওখানে আছে, ওই যে ওখানে ধুয়ে পেঁয়াজ রাখা। আলাদাই চলছে, মানে আমার কষ্ট হচ্ছে না, আমার আইপ্যাডটার কষ্ট হচ্ছে। বলছে আমাকে এই কাজে কে লাগাবে না, আইপ্যাডের কাজেটা। আমার ছেলে এত ভালো দিয়ে দেবে একটা এতক্ষণে। তোমাকেও দিয়ে দেবে তোমার বাবা এরকম করে। আরে ভালোবাসা দেবো। ও আবার লং সব কেজি পেঁয়াজটা তুই কাটিস ভাই, আহ। আমি লঙ্কাটা কেটে দিচ্ছি। না না থাক। এই হচ্ছে ব্যাপার। আর এখানে সারাদিন আরে গাইস, কখন দেবে আমায় খাবার? আমি ওয়েট করছি। ক্যামেরা শুনলে পক পক শুরু হয়ে যাবে। যাই হোক, হুলুলু বন্ধুরা, খাই মুড়ি, জয় হুলুলু জয়। হ্যাঁ চপও আছে। চপ শেষ। আরে আমার জন্য পুরো একটা 2টো চপ রাখা আছে, সবাই খেয়ে নিয়েছে, আমার চপ শুধু বাকি আছে। তো এই মাছ এইভাবে কেন কাটছিস? হ্যাঁ আরে কারণ আছে, কাটা যাচ্ছে না নইলে। এই বড় করে কাট না। বড় করে কাট না, মিষ্টু কিন্তু অনেক কাজ করছে, যাই বল। হ্যাঁ, ভিডিওর সামনে একটু বলো, নাহলে হচ্ছে না। অনেক দিন পর মুড়ি মাখা খাচ্ছি বন্ধুরা। এখানে ওই কেটেই যাচ্ছে, আর আমার চোখে জল বেরোচ্ছে, কাচ্ছেও চোখে জল বেরোচ্ছে আমার। আর এই মুড়ি মাখাটা দেখা একটু দেখো, এক ব্যাগ মুড়ি মাখা হয়েছে। ব্যাগের নাম কি আছে? কি কেয়ার একটা, দীপ্তি মোবাইল কেয়ারেরটা এটা। দীপ্তি মোবাইল। আরে দীপ্তি ফেমাস, দীপ্তি মোবাইল কেয়ার প্রমোশন হয়ে গেছে, টাকা পেমেন্ট করে দিও। ফাইনালি সবকিছু কমপ্লিট হয়ে গেছে, আর ঝাল লাগাও শুরু হয়ে গেছে। এই যে সবাই মুড়ি চলে এসেছে প্লেটে, আর এখানে চপ আছে। আমার প্লেটে চপ নেই, তো তুই চপ খাচ্ছিস কেন? স্বাভাবিক, ও কাটছে, আমার এখানে চোখ দিয়ে জল বেরোচ্ছে। আরে আমিও কেটে দিয়েছি। আমার জন্য তোরা কাটছিলি? না এটা হতে পারে না। তুই আছে সাথে কাটছিলি বাস। আমার জন্য কাটিস। এই যে মুড়ি আর একটুখানি চপ, হাফ চপ হাফ করে নেওয়া। কতটা আছে? মুড়ি আছে, যেটা হচ্ছে তোমরা বলো, দুটো পকেটে- আমরা অনলাইনে তোমাদেরকে পাঠিয়ে দেবো মুড়ি, যা মুড়ি মাখা হয়েছে আজকে। সত্যি। আমাদের লোকেশনটা পিন করে দাও, কোথায় কোথায় যেতে হবে মুড়ি নিয়ে। এ সাধারণ মেয়ে নয় গো লালা, হলো এ কেরম। হলো কিরণওয়ালা। ওই ট্রেনের মধ্যে দুখানা বড় বড় ভিডিও আপলোড করছে, যেখানে ইন্টারনেটই নেই। না, राजर प्यार बुलिया सुन ले पुकार बुलिया तू ही तो यार बुलिया हाफिज मेरा मुर्शिद मेरा तेरा मुकाम कमले सदा के पार बुलिया तू ही बिगाड़ बुलिया
এখন ট্রেন লেট হচ্ছে 3-4 ঘন্টা। ফার্স্ট স্টেশন বার করার জন্য এখানে সবার বিবেকি করা হচ্ছে। যে আমি বলি সুব্রত দাঁড়িয়ে আছে বাইরে, ঠিক আছে? তোরা ভেতরে, আমি ওকে ডাকছি, সুব্রত ভেতরে আয়। পরে আমি না ভাবি আসে না কেন, আসে পরে বলে কি ঘরের বাইরে তোরা দরজা দিয়ে আসিস, ঠিক আছে? যে ভাই এবার তো আলাদাই লেভেলে ভাবে, মানে আমাদের থেকে উপরে, মানে আমরা এদিকে যে যার মতো। অডিয়েন্স ছেড়ে দিয়েছে দুটো। বিএনপিসি পক পক সবকিছু চলছে হক চক। দেখো 3-4 ঘন্টা লেট ট্রেন, ঠিক আছে? এদিকে এখনো ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা কোনো ট্রেনে বাড়ি যাবো তার ঠিক নেই। ওই দুনিয়া থেকে বাইরে বেরোনোর জন্য আমি জাস্ট এদের সামনে বসেছি। মিষ্টু কাটছে, মিষ্টু কাটছে, মিষ্টু শোন, আমি ভুলবো না এদিন কাটছে। সবাই সবাই আমার উপর হাসছে। 2 মিলিয়ন লোক আসে ইউটিউবে, ইনস্টাগ্রামে। ভাই চোখ দিয়ে জল বার করেছে সত্যি। আমি ভাই চুমু দিয়ে দিয়ে একদিকে ফার্স্টেড হয়ে আছি আমি, পাবলিক দিদি, সুব্রত, সবাই। আর ওই দুনিয়া থেকে বেরোনোর জন্য আমি এখানে বসে আছি। মনে হচ্ছে না বহুত দেরি আছে, বাড়ি যেতে পারবো কিনা। হ্যাঁ, 3 ঘন্টা লেট চলে যায় ট্রেন, কিচ্ছু না। এটাই তো আমরা দিচ্ছি তো এন্টারটেইনমেন্ট দিচ্ছি। একটা হাসির কথা তো বলা উচিত না, তাও আমি বলছি। আমরা এখানে লিটারালি অনেকক্ষণ ধরে বসে আছি, আমাদের ট্রেন প্রচুর লেট, আমাদের বাইরে উঠতে প্রায় 2টো, ঠিক আছে? তো এবার আমরা এই যে 4 জন, আমি সহেলি, হ্যাঁ পাপড়ি আর সানি, আমরা ওই ইন্টারসে কমেডি করে যাচ্ছে গাইস, ও ছামলেই যাচ্ছে। কন্টিনিউ আমরা মিমিক্রি করছি, দাঁত বের করছি, আর ওদের দেখা ভাই, আমাদের এখানে যা তা করছি, তিনজনের লোকের ভাইবটাই আলাদা, ঠিক আছে? আর ওদের আমাদের আগে সিরিয়াস ভাই, এই যে দিদিকেও দেখে নাও, এরা সিরিয়াস কখন ট্রেনটা পাবো, করে ট্রেনটা পেতে হবে। আর আমরা কন্টিনিউ করেই যাই। না না, ওরা সিরিয়াস টক করছে ভাই। আর এদিকে চলে আয় ভাই তোরা। তো বলি দেখ ভাই, এরকম হচ্ছে তো আমাদের একটুখানি না নীরবতা পালন করা উচিত। এদিকে সবাই নীরবতা পালন করবে, একটুখানি চুপ। আমরা বলেছিলাম যে আমি বলেছিলাম যদি আমাদের নাম খারাপ থাকে তাহলে 11টাই হবে। আরে নীরবতা পালন। ও আর শুরুটা করে দেবেন। আরে ট্রেনটা এখন লেট, নীরবতা পালন কর। দিদি আমরা নীরবতা পালন করছি, দেখো এইভাবে নীরবতা না, এরকম ভাবে। বন্ধ কর ভাই, আমরা কি ট্রেনটা পাবো? ফাইনালি এখন বাজে হচ্ছে 11:15। এখন আমরা হাওড়াতে সবে নামলাম, মাথা প্রচন্ড গরম হয়ে আছে, এতটাই লেট করেছে ট্রেন। তো যাই হোক, মিষ্টুরা তো সব মজা করতে করতে এলো, আমি পাবলিক দিদি এরা সবাই একটু সিরিয়াস হয়ে গেছে, কোন ট্রেন করবো না করবো। সিরিয়াস কি করে হলি? আমরা তো পারছিলামই না সিরিয়াস হতে। একটু সিরিয়াস হচ্ছিলাম আর ওদেরকে দেখছিলাম, আবার ঠিকঠাক হচ্ছিলাম, আবার ওদের থেকে আবার অন্যদিকে তাকাচ্ছি, আবার সিরিয়াস হয়ে যাচ্ছি। যার কত লেট করবে বললাম না, লাগবে না সুখইটার, আমি বললাম তো। একদিকে ভালো হয়েছে আমরা 11:30 দেখো ধীরে সুস্থে আসছে। ওটা হচ্ছে ব্যাপার। এখন আমরা ধীরে সুস্থে যাবো। 11:30 থেকে হাওড়া থেকে নবদ্বীপ একটা আছে এক্সপ্রেস, ওটাতে যাবো। বাকি কপাল খারাপ, কেননা 3 ঘন্টা লেট। 3 ঘন্টা লেট মানে আইডিয়া, 3 ঘন্টা। ভালো আসছে, এখন আমাকে দূরে যা। তুই প্যাকেট আমি চাইলে রাখবো। ছবি তুলবেন না প্লিজ। স্টপ দ্য ক্যামেরা প্লিজ, স্টপ দ্য ক্যামেরা। কোনো কাজ নেই, রাতে 11টার সময় তো পাগল হয়ে গেছে ও। এখন পাগলামি এখন হবে। রাতে कुछ तो करना पड़ेगा ना। दोपहर में भात नहीं खाया, क्या खाएंगे आप? এখন খেতে হবে কিছু একটা। খিদে পেয়েছে না, আমার পাইনি মুড়ি, এত মুড়ি খেয়ে নিয়েছি। ও অবশ্য আমরা যা মুড়ি খেয়েছি এখনো মুড়ি পড়ে আছে আমাদের, এই অবস্থা। মুড়ি আমরা মানে পরের বগিতে আমরা বেচতেও পারতাম যে না, অনেক কিছু লেগে চলে। সানি নিয়ে এসে আবার তুলে। ও ভালো করেছে। যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে। তাহলে আমরা এখন গিয়ে ট্রেনে বসতে পারবো? হ্যাঁ ইয়া চলো। পাগলামি এখনো বাকি ভাই, যা ছেবলেছি ভাই, ভগবান পাপ দিচ্ছ ওপর থেকে। এই জন্য ট্রেনটা পাইনি। যাই তাড়াতাড়ি যাই। আমি বলছি ট্রেনটা যে চালাচ্ছিল আমাদের আওয়াজ শুনতে পেয়েছে, এই জন্য গাড়ি চালাচ্ছিলই না। সেই আমি যাই না, আমার আজকে জোকস আসছে না, মজা আসছে না, কারণ ফুল মাথা চটকে আছে, ওর মাথা পুরো গরম হয়ে যাবে। ওর মাথা আছে, এটা শুনেই আমি আনন্দ। তো ফাইনালি অনেক কষ্টর পর আমরা একটা এক্সপ্রেস ধরতে পেরেছি, বসে আছি। আধ ঘন্টা পর ছাড়বে, আমরা 3টের মধ্যে বাড়ি যাব। এর মাথা শর্ট হয়ে গেছে, এর মাথার কিচ্ছু নেই, ঠিক আছে? কোনোভাবে এসছি, এখন আশা করছি এর মধ্যে ভিড় হয়ে যাবে। এই যেখানে সব বসে আছে, বাকি সুব্রত আর হচ্ছে পাবলিক আছে টুকটাক খাবার আনতে, তো ওরা আসলেই খাওয়া দাওয়া করে এবার বেরোবো এখান থেকে। দেখা যাক রাতে কখন পৌঁছাই, সেটা আপনাদের জানাবো। সেটা সব জানাবো। প্রচন্ড মাথা গরম হয়ে গেছিল, এখন আবার একটু শান্ত আছি, হয়ে গেছে শান্ত, যে সেটা জায়গা পেয়ে গেছে অন্তত। এখন কটা বাজে? কটা বাজে?
সবাই ভালো, কেউ বাজে না, দুটো এরাই বাজে। 2:13 আমরা নবদ্বীপ পৌঁছে গেছি। আমরা ঠিক Finally? 14 ঘন্টা জার্নি করেছি, 14 ঘন্টা দেখে 13, বলবে, 14 কেউ ঘন্টা। দেখে বলবে গ্লোই আলাদা মুখে। 13-14 ঘন্টা জার্নি করে ফাইনালি এসে গেছি এন্ড আমাদের ট্রিপ এভাবেই শেষ কমপ্লিট হলো। এই দেখ এরকম একটা ট্রলিকে পাবলিক আরামসে ঢুকিয়ে দেবে, হ্যাঁ পাবলিক ঢোকানো যাবে। আরামসে ঢুকে যাবে এইটুকু। পেয়ে যাবো মনে হয় বাইরে, দেখি। আরে তোকে যাই হোক, ছাড়া ভাই বাচ্চাদের চলো। কি তো কথা হবে ট্রিপে। তো এবার সব বাড়ি যাব, বাড়ি যাবো, বাড়ি গিয়ে আবার কাজ আছে আমার, এডিট করতে হবে। এই যে ব্লগ তোমরা দেখছো এইগুলো এখন রাত্রিবেলা জেগে জেগে আমাকে আজকে একটা করতে হবে যাতে কালকে একটা পোস্ট করতে পারি। বাকি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তবে সব বাড়ি যাবে আপাতত। ওকে, আর বলো তোমার কেমন লাগলো ঘোরা? ভালো, বাস ট্রাভেলটা খুবই বেশি অনেকটাই ছিল ভাই। হ্যাঁ ওটাই, আসার সময় এই কেমন দেখ লাগলো? ভাই এই বলে বলে সব কাজ করে দিচ্ছে। এই কেমন লাগলো ট্রিপ তোর? মেমোরেবল। তোর সাইলেন্ট বোবা মানুষ কথা বলতে পারে না। কথা বলা যাবে না। এই কেমন লাগলো তোর? আমি ব্যাগটা নিয়ে বেটে হয়ে গেছি পাপড়ির থেকে। ওরে বাবা, এই আবার কি? আমি ট্রিপ কেমন লাগলো? ট্রিপ ভালো লেগেছে, ভালো লেগেছে, বাবরে, আরে ভালো লেগেছে। নেতা মন্ত্রীদের মতো তো বললাম না, ভালো লেগেছে, ভালো তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই। ওকে, টাটা।